কচুলতিটা অন্যভাবে করবো আজকে। একদিন করেছিলাম, বেশ ভালো লেগেছিল, তা সেইভাবেই করব। পেঁয়াজ দেওয়ার প্রয়োজন, আমি ততটাই এখানে। টমেটো কুচি দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আর কচুলতিতে তো একটু চিংড়ি মাছ দিলে আরো বেশি ভালো হয়। সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবো সুন্দর করে। তো আমার কচুলতি মাখানো রেডি। এবার সর্ষের তেল দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দেবো, আর কিছু না, দিয়ে যেটা মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে রান্না করব। দেখো এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে, মানে এই রান্নাটা না আমি শিখেছি আমার বাবাদের বাড়ির পাশে একটা কাকিমা, সেজো কাকিমা কচুরলতি করা। কচুরলতি রান্না একদম রেডিটা দেখুন, মনে হচ্ছে আচার। এইভাবে একবার হলেও কচুরলতি করে দেখবেন, কচুরলতি জাস্ট অসাধারণ লাগে। থ্যাংক ইউ কাকিমা।